আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সিএসএস এর কম্বাইনেটরস সম্পর্কে জানব। কম্বাইনেটরস সাধারণত তিন রকমের হয়ে থাকে। একটা হচ্ছে চাইল্ড সিলেক্টর, আর একটা হচ্ছে অ্যাডজাসেন্ট সাবলিঙ্ক সিলেক্টর, আর একটা হচ্ছে জেনারেল সাবলিঙ্ক সিলেক্টর। তো আমরা সবকটির একটা এক্সাম্পল দেখব। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমরা প্রথমে দেখব চাইল্ড সিলেক্টর, যে কীভাবে চাইল্ড সিলেক্ট করতে হয়। তো সে ধরেন যেখানে একটা H3 নিলাম প্রথমে, তো সেখানে লিখলাম যে হ্যালো, অ্যান্ড তার নিচে দেখেন একটা পি ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ অন, খেয়াল রাখেন, ওকে। তার নিচে আর একটা ডিভ নিলাম, এই ডিভের মধ্যে ধরেন যে লিখলাম পি ট্যাগের মধ্যে লিখলাম পিএস প্যারাগ্রাফ 2 and 3 and এই ডিভির মধ্যে একটা সেকশন নিলাম। এই সেকশনের মধ্যে সাপোজ ধরেন যে এখানে আরেকটা পি নিলাম, এখানে পি আর প্যারাগ্রাফ, তবে অবশ্যই স্পেলিং মিস্টেক হলে ক্ষমা করবেন। প্যারাগ্রাফ 4, ইটস ওকে। এই সেকশনের বাইরে এসে আমি আবারও আরেকটা পি নিলাম, এখানে আবারও লিখলাম প্যারাগ্রাফ 5 অ্যান্ড তার নিচে আবার একটা 6, ইটস ওকে। কপি করি, এই ডিভের বাইরে খেয়াল রাখেন, এই ডিভের বাইরে আবারও দিলাম সেটাকে 7, নিচে আরেকটা দিলাম সেটা হচ্ছে 8, ইটস ওকে। তো এখানে একটা কমেন্ট দেওয়া ভালো, সেটা হচ্ছে নট চাইল্ড, নট চাইল্ড বাট ডি ডিসেন্ডেন্ট, ইটস কমেন্ট আউট, ইটস ওকে। এখন খেয়াল করুন দেখুন যে আমরা কতগুলো ডিপ লেক্স বডির মধ্যে ইটস ওকে আমরা সবগুলো সেটা এই এখানে দেখতে পাচ্ছি, ইটস ওকে। তবে আরেকটা কই, যে আমরা যে সিএসএস যে কম্বাইনেটরস দেখতেছি সেটা মূলত এটাকে বলা হয় চাইল্ড সিলেক্টর, প্লাসকে বলা হয় অ্যাডজাসেন্ট সাবলিঙ্ক সিলেক্টর, অ্যান্ড এই যে ব্যাকটিকের সাথে যেটা আছে এটাকে বলা হয় জেনারেল সাবলিঙ্ক সিলেক্টর। আমরা মূলত এই তিনটার ব্যবহারই দেখবো এখন, এটা একটু অ্যাডভান্স, ইটস ওকে। তাহলে চলুন এখন আমরা আমাদের সিএসএস আসি। তো এখানে খেয়াল রাখবেন যে আমরা কোনো ক্লাস নেম দিইনি, ডিভের যে পি আছে সেই পির মধ্যে যতগুলো পি আছে তার প্রত্যেকটারই, যদি ধরেন যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো দেই, দেখেন সেভ দেওয়ার সাথে সাথে এই পাশে পরিবর্তন দেখবেন, ইটস সেভ। আচ্ছা, প্রত্যেকটার মাঝে একটা করে গ্যাপ দেওয়া উচিত, তবে এখানে একটা গ্যাপ দিয়ে দেখি। তো গ্যাপ না, চলেন জাস্ট এইখানে একটু ব্রেক লাইন ইউজ করে আসি, তাহলে সুবিধা হবে। সেভড, অ্যান্ড এটাকে আমরা কয়েকটা জায়গায় পেস্ট করব, একটা পির পরে একটা করে পেস্ট করব, তাহলে এই যে পারফেক্ট সেভড। তাহলে এখন দেখেন যে কি হয়েছে, আমাদের প্রথম প্যারাগ্রাফ সিলেক্ট করে নাই, দ্বিতীয় প্যারাগ্রাফ সিলেক্ট করছে, তৃতীয় প্যারাগ্রাফ সিলেক্ট করছে, চতুর্থ প্যারাগ্রাফ সিলেক্ট করে নাই, পঞ্চম প্যারাগ্রাফ সিলেক্ট করছে, ষষ্ঠ প্যারাগ্রাফ সিলেক্ট করছে, সপ্তম প্যারাগ্রাফ সিলেক্ট করে নাই, অষ্টম প্যারাগ্রাফ সিলেক্ট করে নাই। কেন করে নাই সেটাই এখন আপনাদেরকে বোঝাই। যে দেখেন আমরা কি লিখছি, এখানে একটা চাইল্ড সিলেক্টর ইউজ করছি, অ্যান্ড তার ভিতরে যতগুলো পি আছে প্রত্যেকটা পি কে সিলেক্ট করো, অ্যান্ড তার ব্যাকগ্রাউন্ডকে কালার ইয়েলো করো বা হলুদ।
তাহলে এখন এখানে দেখেন, এই যে আমার ডিভ, দেখেন এই ডিভের বাইরে আছে হ্যালো অ্যান্ড প্যারাগ্রাফ অন, এটা কিন্তু আমার এই ডিভের বাইরে আছে। ইভেন এদেরকে সিলেক্ট না করার কথাই, ইটসে দেখেন এখানে সিলেক্ট করে না। ওকে, ডিভের মধ্যে যখন গেছে, ডিভের মধ্যে যাওয়ার পর প্যারাগ্রাফ 2 পাইছে, সিলেক্ট করছে। প্যারাগ্রাফ 3 এটাকে পাইছে, এটাকেও সিলেক্ট করছে। তার মধ্যে সেটা একটা সেকশন, ওনার তো সেকশনের মধ্যে যাওয়ার কথা না, ওনার শুধু এই ডিভের মধ্যে, এটা আর একটা সেকশন, তো এখানে ওনার ঢোকার পারমিশন নাই, এটা বাদ। তার নিচে এসে কি দেখছে, প্যারাগ্রাফ 5 সে সিলেক্ট করছে, প্যারাগ্রাফ 6 সেটাকেও সে সিলেক্ট করছে, আমরা দেখতে পারতেছি। ওকে, এটা ছিল হচ্ছে চাইল্ড সিলেক্টর, এটাকে বলা হচ্ছে সিএসএ, মানে কম্বাইন্টরসের যে চাইল্ড সিলেক্টর, এটাকে বলা হচ্ছে সেই সিএস এর চাইল্ড সিলেক্টর। ইটস ওকে। এরপর আর একটা আছে যেটা আমরা দেখছিলাম, অ্যাডজাসেন্ট সাবলিং সিলেক্টর, যেটাকে আমরা প্লাস বলে থাকি। চলুন এখন সেটার ব্যবহার আমরা দেখি। সেটার ব্যবহার দেখার জন্য আমরা এগুলোকে ডিলিট করে দেব, এটাকেও ডিলিট করে দেব। আচ্ছা, অ্যান্ড একটু কপি পেস্ট করি, 1 2, এখানে আমরা ধরেন যে এভাবেই নেব, সাজাই 1 2 3, এটাকে আমরা 4 নাম্বার দেই, 4 5 6, অ্যান্ড এখানে আর একটা দেই, সেটা হচ্ছে 7, অ্যান্ড এর নিচে আমরা আর একটা দেই 8, অ্যান্ড এটার নিচে আর দুটো আছে, আর এটাকে আমরা দেই 9, এটাকে দেই 10, এটাকে আমরা 11 দেই, অ্যান্ড এটাকে আমরা 12 দেই। ইটস ওকে। এখন আমরা এটাকে উঠাই দেব। এখন আমরা এইখানে দেখেন আমরা কি শিখছিলাম, যে অ্যাডজাসেন্ট সাবলিং সিলেক্টর। এখন দেখেন সেভ দেওয়ার সাথে সাথে কি হবে, আমাদের এই সিলেক্টরগুলো চেঞ্জ হয়ে যাবে। ইটস ইজ সেভড। দেখেন এতগুলোর মধ্যে জাস্ট 3টাকে সে সিলেক্ট করছে। কিভাবে সে সিলেক্ট করছে সেটাকে আমি আপনাদের এখন একটু বোঝাই দিই। সেটাকে মূলত বোঝার জন্য আপনাকে যেভাবে বুঝতে হবে, দেখেন বডির মধ্যে প্রথমে কি হ্যালো অন সে সিলেক্ট করে নাই, তারপর প্যারাগ্রাফ অন সিলেক্ট করে নাই, এই ডিভের মধ্যে এই ডিভ এই ডিভের মধ্যে ঢুকছে, ঢুকে প্যারাগ্রাফ 2 and 3 এটাকেও সিলেক্ট করে নাই। ইটস ওকে। যেখানে শুধু প্যারাগ্রাফ আমরা 4 দিতে ভুলে গেছি, জাস্ট এখানে 4 দিলাম। প্যারাগ্রাফ 4কে সিলেক্ট করছে, 5 বাদ 6 বাদ 7 করছে, বাট 8 করে নাই, 9 করে নাই, 10 করে নাই, অ্যান্ড 11 করছে। এটা কিভাবে কাজ করে, সেটা কাজ করে হচ্ছে এভাবেই, যে প্রত্যেকটা ব্লক ডিভ, প্রত্যেকটা ডিভের পরে আমি কি সাবলিংটা কোথায় করছি, যে ডিভের পরে যদি কোনো পি থাকে সেই পিকে তুমি ধরো অ্যান্ড সেটাকে তুমি কালার করে দাও। তাহলে কি, আমি তো এখানে সেকশন দেখতাম প্রত্যেকটাতে, আর এইখানে শুধু আমি সেকশন লিখে দিতাম, জাস্ট প্রত্যেকটা সেকশনের পরে যদি কোনো পি প্যারাগ্রাফ থাকতো তাহলে সে সেই পি প্যারাগ্রাফকে ইয়েলো কালার করে দিত। দেখেন এই ডিভের পরে কি আছে, প্যারাগ্রাফ 4 আছে, সে সিলেক্ট করছে, খুব সহজেই বোঝেন। অ্যান্ড এই পি প্যারাগ্রাফের এই ডিভের পরে পি প্যারাগ্রাফ 7 আছে, সিলেক্ট করছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন P8 কে সিলেক্ট করে নাই। আমি তাকে বলছি এই ডিভের পরে তার এটা নিয়ম হচ্ছে, এই প্লাস মানে বলছে এই ডিভের পরে প্রথম যে পিটা থাকবে শুধু শুধু তুমি তাকেই নিবা। যদি এরকম আরো 4-5টা থাকে তাহলে সেটা বাদ, তাকে নেওয়ার প্রয়োজন নাই। তো ও এখানে এসে কি করছে, এই ডিভের পরে জাস্ট প্রথমে আসছে, এসে দেখে একটা পি পাইছে, সে 7 নাম্বারকে কালার করছে, নিচে এসে দেখে আরেকটা এই প্যারাগ্রাফ 8, তো ওখানে তো অনেকে বলাই আছে যে পির পরে জাস্ট একটা, ডিভের পরে জাস্ট একটা পিকে নিবা, সে একটা পিকে নিছে, ইটস ওকে। তারপর আবার ডিভ শেষ করে এসে
প্যারাগ্রাফ 11 নম্বর সে পাইছে, সে 11 নম্বরকে কালার করছে বাট 12 নম্বরকে কালার করে নাই, কারণ ওনার কন্ডিশন হচ্ছে একটাই। তো এই ছিল হচ্ছে অ্যাডজাসেন্ট সিলেক্টর না সিবলিং সিলেক্টর। এখন আমরা দেখব হচ্ছে হলো জেনারেল সাবলিং সিলেক্টর, সেটা কিভাবে কাজ করে। তো চলো তার একটা এক্সাম্পল দেখে আসি। তো তার এক্সাম্পল দেখার জন্য আমাদেরকে মূলত কি করতে হবে, তার এক্সাম্পলটা একটু ভিন্ন আবার। তাহলে চলুন আমরা প্রথমে আগে কি তার স্ট্রাকচারটা গঠন করি। তো আমরা একটা রেখে সবগুলোকে ক্যান্সেল করি। তো আমরা জেনারেল সিবলিং সিলেক্টর দেখার জন্য আমি একটু কপি পেস্ট করবো আবারও। এটাকে কপি করি, ডিবির নিচে পেস্ট করি, আবারও পেস্ট করি অ্যান্ড আবারও পেস্ট করি। এখানে 1 2 3, এখানে যদি আমরা 4 দিলাম, 5, এটাকে 6, ইটস ওকে। দেখেন এখানে আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে ধরেন যেখানে আমরা স্প্যান ট্যাগ ইউজ করি, একটা স্প্যান ট্যাগের মধ্যে লিখি যে স্প্যান ট্যাগ, ইটস ওকে। আচ্ছা আমাদের একটা বিয়ার দিতে ভুলে গেছি, স্প্যান ট্যাগের নিচে একটা বিয়ার দিলাম। আচ্ছা এটা হচ্ছে আমাদের হচ্ছে, আচ্ছা স্প্যান ট্যাগ কোথায়, কেন আমাদের বিয়ারটা কাজ করতেছে না এখানে আবার। স্প্যান না, আমরা জাস্ট কোড লিখি তাহলে হবে, কোড ব্লক করি, সিওডি কোড ট্যাগ, ওকে। আচ্ছা আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে এই ডিভের পরে একটা ব্রেক লাইন, ডির পরে হচ্ছে একটা প্যারাগ্রাফ 4, প্যারাগ্রাফ 4 এর নিচে আছে। কেন আমাদের এটা কাজ করতেছে না, বিয়ার ট্যাগটা কেন এখানে ফাঁকা করতে পারতেছে না, হয় এখানে সিএসএস লেখা আছে, এটাকে আমরা মুছে দিই। এন্ড এখানে কেন ফাঁকা হচ্ছে না, হয় কোড সাম কোড। আচ্ছা সেটাকে আমরা হচ্ছে h2 ট্যাগ ইউজ করে দিই, তাহলেই জায়গা নিয়ে নেবে, ইটস ওকে। এখন প্রশ্ন হচ্ছে এটাকে উঠায় দেয় এখান থেকে, ইটস পারফেক্ট। ও আচ্ছা এই কথা, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে কাজ করছে। এখন দেখেন প্রশ্ন হচ্ছে কেন এখানে, না সরি, আমরা এখন হচ্ছে জেনারেল সাবলিং সিলেক্টর ইউজ করব। তার জন্য আমরা এখানে ডিপ লিখবো, তারপরে সে আমাদের জেনারেল সাবলিং চিহ্নটা দেবো, পি দেবো, এটা ক্লোজ করবো, মানে এর মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো করে দেবো, ইটস ওকে। এখন দেখেন সেভ দেওয়ার সাথে চেঞ্জটা দেখেন, চেঞ্জটা কোথায় আসছে, চেঞ্জটা দেখেন। এই চেঞ্জটা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এত কিছু করা, সে ধরেন এখানে আমরা আরেকটা কিছু লিখতে পারি, সেটা হচ্ছে h4 দিয়ে হ্যালো, ইটস ওকে। তাহলে এখন দেখেন প্রশ্ন হচ্ছে এখানে আমরা এখানে জেনারেল সিবলিং সিলেক্টর কে কি বলছি, আমরা বলছি যে ডিবের পরে যতগুলো পি আছে তুমি সেই পি গুলোকে সিলেক্ট করো অ্যান্ড তার ব্যাকগ্রাউন্ড কালারটাকে ইয়েলো করে দাও। এখন এসটিএমএল কোডে আসেন, দেখেন এখানে কি করছে, সে উপর থেকে আসছে, পি পাইছে, কিন্তু এখানে তো বলা নাই যে ডিপ এর উপরে কোনো ডিপ আছে, নাই, ওকে। তারপর একটা ডিপ পাইছে, সে ডিপের মধ্যে তার ঢোকার অ্যাক্সেস নাই, কারণ এটা তো আমরা চাইল্ড সিলেক্টর ইউজ করি নাই, ওকে। অ্যান্ড তার নিচে এসে একটা পি পাইছে, সে 4 নাম্বারটাকে সিলেক্ট করে দিছে, তার নিচে একটা h2 কোড ট্যাগ লেখা রয়েছে, বাট সেটা তো তার পি না, তাহলে সে এটাকে সিলেক্ট করে নেয়। তার নিচে এসে দেখে কি আর একটা পি আছে, প্যারাগ্রাফ 5 কে সিলেক্ট করছে,
অ্যান্ড এভাবে যতগুলো আছে ততগুলোকে সিলেক্ট করবে, তবে কোনো ডিভের মধ্যে বা কোনো সেকশনের মধ্যে থাকলে সেগুলোকে সিলেক্ট করবে না। তো এই ছিল সিএসএস কম্বাইন্টরস সিলেক্টর। তো এই ভিডিও এতটুকুই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।